আর একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে জেনপাস ইউজি 2026-এর কাট অফ কমতে পারে তার দুটো সম্ভাব্য কারণ, এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কাদের কাউন্সেলিং করা উচিত এবং কাদের নয়। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং বোঝার চেষ্টা করো আমি কী বলতে চাইছি, তাহলে পরে তোমরা বুঝে যাবে যে কাদের কাউন্সেলিং করা উচিত এবং কাদের কাউন্সেলিং করানো উচিত নয়। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, কাট অফ তো প্রথমত যে নাম্বার যে পাওয়া গেছে বা জিএমআর আছে তার উপর তো নির্ভর করবে, এবং এই জিএমআর আর একটা দুটো বিষয়ের উপর নির্ভর করবে। ঠিক আছে, যে তোমরা কোন ক্যাটাগরি চয়েস করছো। প্রথমত যে কলেজ চয়েসের উপর তোমার ডিপেন্ড করবে, কলেজ চয়েসের উপরে ডিপেন্ড করবে কীরকমভাবে একটু বোঝার চেষ্টা করো। প্রথমত তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রায় সমস্ত স্টুডেন্টেরই কলকাতা জোনের কলেজ খুব স্বাভাবিকভাবে পছন্দ করতে চায়। ঠিক আছে, কারণ তার যোগাযোগ ভালো, চিকিৎসা ব্যবস্থা ভালো। বাড়ির কেউ যদি অসুস্থ হয় তাহলে আমরা জানি যে যারা নার্সিং স্টুডেন্ট বা ধরো প্যারামেডিক্যাল কোর্স করছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায় ডাক্তার দেখানোর জন্য। তো এটা একটা বিশাল একটা বেনিফিট থাকে, 4 বছরের গল্প থাকে। তো সেখান থেকে নিয়ে অনেকেই কলেজ কলকাতার চুজ করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে অনেক কিছু শেখার পায়। ঠিক আছে, তো এখন যে ধরো যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন 2-3টি কলেজ, বিশেষ করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এগুলোর ক্ষেত্রে সে সমস্ত এরিয়ার স্টুডেন্ট যেহেতু বেশি থাকে এটা একটা ডিপেন্ড করে। বাঁকুড়া সম্মেলনের ক্ষেত্রেও তাই, কারণ ওই সমস্ত আগে যেমন পুরুলিয়াতে অনেক বেশি কাট অফ যেত, অনেক বেশি জিএমআর যেত, কিন্তু এখন সেটা যায় না। কারণ হচ্ছে এখনকার সেখানকার স্টুডেন্টের সংখ্যা বেড়ে গেছে। তো খুব স্বাভাবিকভাবে যারা ভাবে যে বাড়ির কাছেই করবো তারা সেক্ষেত্রে তখন ওই কলেজ চুজ করে নেয়, যেমন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্ষেত্রেও তাই। কিন্তু বেশিরভাগই স্টুডেন্টই কলকাতা ওরিয়েন্টেড কলেজ নেওয়ার চেষ্টা করে। এখন এই কলেজ নেওয়ার ফলে কী হয় না, তোমার ধরো মনে করে একজনের 200 জিএমআর হয়েছে, 200 জিএমআর, সে হয়তো এসএসকেএম চাইছে। ঠিক আছে, তার ক্যাটাগরি আছে, মনে করো ক্যাটাগরিতে 50 র্যাঙ্ক। তো এসএসকেএমে তার 200 জিএমআরে হবে না। তো খুব স্বাভাবিকভাবে যেহেতু কলেজ সে চয়েস করেছে 1 নম্বরে এসএসকেএমকে রেখেছে, তাহলে তাকে ফার্স্ট চয়েস দেওয়ার চেষ্টা করবে। তো যেহেতু জিএমআর অনুযায়ী ওপেন ক্যাটাগরিতে হচ্ছে না, তাই তখন সে ক্যাটাগরিতে সিট ব্লক করে যাবে। ঠিক আছে, ক্যাটাগরিতে সে সিটটা পেয়ে গেল। তো খুব স্বাভাবিকভাবে ওপেন ক্যাটাগরির একটা সিট ফাঁকা হয়ে গেল, অর্থাৎ ওপেন ক্যাটাগরি বা জেনারেল তারা হচ্ছে একটা বেশি পরিমাণ পাবে, কারণ অলরেডি একটা সে ক্যাটাগরি ওয়াইজ বুক করে নিল। উল্টো হতে পারে যে দেখা হলো যে কি অনেক স্টুডেন্ট থাকে যারা বাড়ির কাছাকাছি, ঘরের কাছাকাছির জন্য কলেজ চয়েস করতে গেলে তারা জিএমআর ওপেন ক্যাটাগরিতে পেয়ে যায়, তখন তারা ক্যাটাগরি যদি থাকে তাহলে ক্যাটাগরি সিটটা ফাঁকা হয়ে যায়। তো এই দুটো বিষয়ই থাকে। তো যদি ধরো এই যেহেতু এসএস কিংবা বিভিন্ন কলকাতা ওরিয়েন্টেড কলেজগুলো চুজ করার জন্য ক্যাটাগরিটাই বেশি বুক হয়ে যায়, ওইখান থেকে ক্যাটাগরি একটু সমস্যা হয়, সেখান থেকে জিএমআর ওপেন ক্যাটাগরি একটু বেশি দূর যায়। যদি ধরো এটা না হতো তাহলে ওপেন ক্যাটাগরি অনেক অনেক কম যেত। ঠিক আছে, আবার অনেক সময় কী হয় না, ধরো কলেজ তুমি চয়েস করলে ভুলবশত কোনো একটা কলেজকে কলকাতার এসএসকেএম বা ধরো পিজি কিংবা মনে করো যে আরজিকর মেডিকেল কলেজ, এই সমস্ত কলেজগুলো চুজ না করে ভুলবশত ধরো মনে করো তুমি হাওড়া দিয়ে দিলে। ঠিক আছে, হয়তো দিয়ে হয়ে গেল ভুল ক্রমে, ঠিক আছে, এডিট করলে না, দেখা গেলো যে সেক্ষেত্রে স্টুডেন্ট ওপেন ক্যাটাগরিতে সেখানে চান্স পেয়ে গেল, কারণ সে ওইভাবে চুজ করেছিল। অনেক সময় এই চয়েস ফিলিংয়ের ওপর ডিপেন্ড করে অনেক সিট ফাঁকা থাকে বা অনেকের সুযোগটা বেড়ে যায়। তো যদি ধরো তোমরা স্মার্টলি কলেজ চয়েস করো তাহলে সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ বা যে ওপেন ক্যাটাগরি ওয়াইজ তোমার কাট অফ একটু কম যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি ধরো একটু খামখেয়ালিপনা করে কেউ কলেজ চয়েস করে তাহলে সেক্ষেত্রে অনেকের সুযোগ বেড়ে যেতে পারে, আবার কমে যেতে পারে, দুটোই ব্যাপার আছে। তো সেজন্য কলেজ চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা কীভাবে কলেজ চয়েস করবে, 4 বছরের একটা ব্যাপার। তো কলেজ চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। এই কলেজ চয়েসের ওপরে কিন্তু তোমার এই র্যাঙ্ক বা কাট অফ অনেকটাই নির্ভর করবে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু গুরুত্ব দেবে। তারপর দ্বিতীয় কন্ডিশন, সবথেকে ভাইটাল কন্ডিশন, এটা বোঝার আরও ভালো করে চেষ্টা করবে। এই জেনপাসের মাধ্যমে যে শুধুমাত্র বিএসসি নার্সিং করা হয় সেটা কিন্তু নয়। আমরা জানি প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সগুলো করা হয়। এবার এই বিএসসি নার্সিংয়ে শুধুমাত্র এলিজিবল হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটস। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটস। তো এই ফিমেল ক্যান্ডিডেটস যেহেতু এলিজিবল, তাহলে বাকি দেখা গেলো যে 200 জিএমআরের মধ্যে, ঠিক আছে, 100 জন মনে করো মেল ক্যান্ডিডেট আছে।
তাহলে তারা খুব স্বাভাবিকভাবে বিএসসি নার্সিং করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে কী হয় না, বিএসসি নার্সিংদের একটু বেশি অপরচুনিটি বা বেশি জিএমআর পর্যন্ত চলে যায়। উল্টোটাও হতে পারে, দেখা হলো যে কি 200-র মধ্যে মনে করো 200 জনই ফিমেল ক্যান্ডিডেট আছে, 200 জন থাকবে না, কিছু কম থাকবে, মোটামুটি আমরা 100 বলছিলাম, সেখানে মনে করো 150 জন ফিমেল ক্যান্ডিডেট আছে। তাহলে সেক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের সুযোগটা কমে যাবে, তখন প্যারামেডিক্যাল অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের সম্ভাবনা বেড়ে যাবে। তো এরকম বিষয়গুলো থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন তুমি জানো না যে তোমার আগে কতজন মেল ক্যান্ডিডেট আছে, বিএসসি নার্সিং স্টুডেন্টরা জানে না। সিমিলারলি যারা প্যারামেডিক্যাল করতে চাইছো তারাও জানো না যে তোমাদের আগে ঠিক কতজন বিএসসি নার্সিং বা ফিমেল ক্যান্ডিডেট আছে যারা বিএসসি নার্সিং করতে চাইছে। তো সেই কারণ থেকে নিয়ে এই কাউন্সেলিংটা অনেকে করবে, ঠিক আছে। বিশেষ করে যারা ওপেন ক্যাটাগরি আছো, কমপক্ষে 3600 আশেপাশে পর্যন্ত জিএমআর অবশ্যই কাউন্সেলিং করানো উচিত। বলা যায় না যে কে কেমন অবস্থা আছে, অনেকে আবার তোমার ড্রপ নেবে, ঠিক আছে। আমি তাদেরকে বলবো যারা ড্রপ নিতে চাইছো তারা প্লিজ তোমরা এই সিট ব্লক করো না, ঠিক আছে। এই বিএসসি নার্সিং বা অন্যান্য সিট ব্লক করতে যেও না। তুমি হয়তো করবে না, কিন্তু অনেকের কাছে একটা ড্রিম, তো সেই কারণ থেকে নিয়ে তাদেরকে ছেড়ে দাও। যদি তুমি ভেবেই নিয়েছো যে আমি ড্রপ দেবো এবং আরেক বছর নিট বা অন্যান্য এক্সাম দিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সিট ব্লক না করে কাউন্সেলিং না করিয়েই তোমরা ড্রপ নিয়ে নিতে পারো। তাহলে পরে একটা সিট অন্তত একজনের সুযোগ হতে পারে। তো এই একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমরা জানো না যে কতজন মেল ক্যান্ডিডেট আছে, বা ফিমেল ক্যান্ডিডেটরা জানেন না যে কতজন মেল, আর মেল ক্যান্ডিডেটরা জানে না যে কতজন ফিমেল ক্যান্ডিডেট তার আগে রয়েছে। তো সেই কারণ থেকে নিয়ে তোমার প্যারামেডিক্যাল কোর্সের কাট অফ অনেক সময় বাড়তে পারে, যদি দেখা হলো যে মেল ক্যান্ডিডেট বেশি আছে লোয়েস্ট জিএমআরের মধ্যে। আবার বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও হতে পারে, দেখা হলো যে ফিমেল ক্যান্ডিডেট বেশি আছে। যদি উল্টো হয়ে যায় তাহলে সেজন্যই তোমাকে বেশি দূর পর্যন্ত, কমপক্ষে ওই জন্য বললাম যে ওপেন ক্যাটাগরি 3600 পর্যন্ত অবশ্যই কাউন্সেলিং করানো উচিত। তো এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাই অনেকেই যারা ভাবছিলে যে আমি কাউন্সেলিং করাবো কি না, ঠিক আছে, তো এই একটা বিষয়, এই দুটো বিষয়ের কারণে তোমরা অবশ্যই কাউন্সেলিং করতে পারো। বলা যায় না যে অনেকের কেমন কী অবস্থায় আছে, কোন সিচুয়েশনে আছে, সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অনেক কিছুই পরিবর্তন হতে পারে। তো অবশ্যই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।